দেশের সর্বোচ্চ আইনসভা বুধবার সেখানে ঢুকে এভাবেই তাণ্ডব চালিয়েছিলেন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। অধিবেশন চলাকালীন দর্শক আসন থেকে লাফ দিয়ে নেমে ছড়িয়ে দিয়েছিলেন হলুদ ধোঁয়া। কিন্তু যেখানে মাছি গলার কথা নয়, সেখানে এই ঘটনা কেউ ঘটাতে পারলেন কি করে? এই প্রশ্ন প্রথম থেকেই উঠছিল। জানিয়ে দিল্লি পুলিশের এফআইআরে বিস্ফোরক তথ্য উঠে এলো। দাবি করা হয়েছে লখনৌ থেকে বানানো হয়েছিল বিশেষ স্পোর্টস শু। সাগরের জুতোর রং ছিল ধূসর আর মনোরঞ্জন পরেছিলেন গাঢ় ধূসর রঙের জুতো। বাঁ পায়ের জুতোর সোল মোটা করা হয়েছিল অতিরিক্ত রাবার ব্যবহার করে। এরপর তাতে গর্ত করে ঢোকানো হয়েছিল স্মোক ক্যানিস্টার। গর্ত বোঝাতে ফের ওপরে রাবার সোল লাগানো হয়। সমতা বজায় রাখতে ডান পায়ের সোলও মোটা করা হয়েছিল। সেখানেও গর্ত করারও চেষ্টা হয়েছিল বলে দিল্লি পুলিশের দাবি। বুধবার সংসদের ভেতরে ও বাইরে দু জায়গাতেই বেকারত্বের প্রতিবাদের নামে তাণ্ডব চালিয়েছিলেন 4 যুবক যুবতী। আরও 2 জন পালিয়ে গেছিলেন। বাইরে ও ভেতরে তাণ্ডবের মধ্যে সময়ের ব্যবধান ছিল প্রায় আধ ঘন্টা। প্রথমে সংসদের বাইরে স্মোক ক্যানিস্টার ফাটিয়ে বিক্ষোভ দেখান নীলম দেবী ও অমল শিন্ডে। অন্যদিকে সংসদের ভেতরে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তব্য রাখার সময় পেছনের গ্যালারির দর্শক আসন থেকে ঝাঁপ দেন 2 যুবক সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। প্রশ্ন উঠছে, তাহলে কি কোনোভাবে নিরাপত্তারক্ষীদের নজর ঘোরাতে প্রথমে বাইরে বিক্ষোভ দেখানো হয়েছিল, পরে সুযোগ বুঝে ভেতরে স্মোক ক্যানিস্টার ব্যবহার করা হয়? বিক্ষোভকারী যুবকরা মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার ইস্যু করা ভিজিটর্স পাস নিয়ে সংসদ ভবনের ভেতরে ঢোকায় বিরোধীরা লাগাতার নিশানা করে আসছেন। কিন্তু কার বা কাদের নির্দেশে সংসদে তাণ্ডব চালানো হয়েছিল জানতে স্মোক কাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করেছে দিল্লি পুলিশ। সংসদে তাণ্ডব লীলার পর সামনে এসেছে একটি সংগঠনের নাম, সাম্যবাদী সুভাষ সভা। সংগঠনের প্রতিষ্ঠাতা নীলাক্ষ আইচের সঙ্গে ধৃত ললিত ঝার যোগ আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেই সংগঠন নিয়ে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জেলায় সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিলেন ললিত ঝারা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার দাবি, মাস কয়েক আগে তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল সাম্যবাদী সুভাষ সভার তরফে। দাসপুর, ঘাটাল সহ আশপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সংসদে তাণ্ডব চালানোর ঘটনা জানার পর সংগঠনের সোশ্যাল মিডিয়ার গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। আমি ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও, তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবো। তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি। আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়। তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেফট হয়ে যাই। সব মিলিয়ে সংসদে তাণ্ডবের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। পার্থপ্রতিম ঘোষ, সোমনাথ দাস, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।